রব্বুল আলামিন আমার মা খুশিতে কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, যেই সন্তান আমার মুখে দুধ দেওয়ার জন্য রাত্র এরকম অতিবাহিত করলো মাথার কিনারায়, যেই দিন আমার সন্তান মুসিবতে পড়বে, বিপদে পড়বে, সেদিন যেন তুমি তার প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করে দাও। আল্লাহ, তুমি তাকে হেফাজত করো। রব্বুল আলামিন ওই দিন আমার মাকে দেখছি, চোখের পানি ছেড়ে দোয়া করছি। ওই দিনের মায়ের দোয়াটা যদি কবুল হয়, আর আমার দিলে যদি মা বাবার প্রতি তোমার জন্য ভালোবাসা থাকে, তাহলে এই পাথরের গজব থেকে হেফাজত করো। রাসূল বলেছেন, বলার সাথে সাথে হাত নামাবার আগে পাথর 1/3 অংশ সরে গিয়েছে, পাথর সইরা গেছে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে ভালো একটা আমল দিয়ে। রব্বুল আলামিন, আমি একটা খারাপ যুবক, জীবনে অনেক অপরাধ করছি, কিন্তু কিছু ভালো কাজও করছি। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান الذي علمه البيان وعلم التوحيد وأمر بالإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين মনিটরের সাউন্ড কানে আসতেছে না তো, এটা সাউন্ড দেন আরো, নাহলে কাছে আগায় দেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله الصلاة على وقتها وبر الوالدين الجهاد في سبيل الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ। তরুণ প্রজন্ম জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন মন্ডল সাহেব, প্রধান অতিথি জনাব শরীফুজ্জামান সিজার সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি জায়গায় দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে এহকাল জীবনের শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আজকের এই জাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে ঈমানের আওয়াজকে বড় করে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, ফখরুল হুদায়া, শাহেনশাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথম কথা হলো, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু আওয়াজ প্রত্যাশী, আপনারা সুন্দর করে একটু আওয়াজ দিবেন যে না আপনারা একটা মাহফিলে আছেন, এখানে কিছু লোকজন আছে। আজকে অনেক মানুষ চরমনাই চলে গেছে, চরমনাই মাহফিল চলতেছে, অনেকেই যাবে। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে নিরাপদে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে 1 ঘন্টার মতো কথা বলবো, অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা। আমি জুমা পড়াই মতিঝিলে, ঢাকার প্রাণ কেন্দ্রে। প্রায় 8-9 হাজার মুসল্লি হয় জুমার দিন, কথা শোনার জন্যই আসে মির্জা আব্বাস সাহেবের মহল্লায়। তা আলহামদুলিল্লাহ আমার চাকরি অর্ধেক চলে গেছিল আরো 1 বছর আগে, তো এরপরও আল্লাহ টিকায় রাখছে, মামলা টামলা আছে, কোনো মতে বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। আমার অপরাধ ছিল 2টা। প্রথম অপরাধ, মির্জা আব্বাস সাহেবের জন্য আমি কেন একদিন দোয়া করছি। দ্বিতীয় অপরাধ, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য কেন দোয়া করলাম। এই 2 অপরাধে মোটামুটি চাপ ভালোই গেছে। তো একদিন আমাকে বলল, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি বললাম মারহাবা, লিস্টিতে থাকা এটা নসিবের ব্যাপার, যার তার নাম লিস্টিতে থাকে না। কি ভাই কথা ঠিক না? আপনি দেশের পক্ষে, মানবতার পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবেন, আপনার নামে লিস্ট হবে, অটো গাইবি মামলা হবে, এটাই তো বাস্তবতা। তা আমি বললাম যে আমার নাম লিস্টিতে আসছে, এটা আফসোসের কোনো কারণ নাই, কিন্তু যারা লিস্ট করছে তাদের লিস্ট তো আরো আগে আজরাইলের হাতে চলে গেছে। কথা ঠিক না ব্যাঠি? তো লিস্ট করে লাভ কি? প্রত্যেকের গন্তব্য হলো কবর। চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। গতকালকেও বাস অ্যাক্সিডেন্টে 12 জন মারা গেছে।
আজকে সকালে যেই যুবক অফিস করতে যাবে তারও মৃত্যু মতিঝিলে রাস্তার উপরে হয়েছে। মানুষের মৃত্যু যে কোনো টাইমে চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু একদিন পাকড়াও করবে, মরণের স্বাদ আস্বাদন করতে হবে। যে যতই যেই লাইনে দৌড়াই না কেন, প্রত্যেকের জীবনে একদিন সাদা কাপড়ের প্যাকেট হবে, প্রত্যেকের জীবনে বাড়ির সামনে একদিন মসজিদের পালকি চলে আসবে। এই জন্য রাসূল বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো, কদর করো। যে হায়াতকে যত মূল্যায়ন করে সে তত দামি হয়ে যায়। এই সমাজে অসংখ্য যুবক অনেক স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলছিল, স্বপ্নর জায়গায় থেকে গিয়েছে। বাস্তবতা এটাই যে একা একাই কবরে চলে যেতে হয়েছে। সাউন্ড ক্লিয়ার না ভাই, একটু আওয়াজ দিয়ে আপনার কথা বলে দেখেন, একেবারেই ক্লিয়ার না, একটু সাউন্ড ক্লিয়ার দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো ক্লিয়ার দেন, তাই না? হ্যাঁ, একটু আগায় দেন যেন কানে কানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু ভলিউমটা বাড়ায় দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। নারায়ে তাকবীর। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, ওই একজনে ভুলে তুলছিল, যাই হোক সমস্যা নেই। সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। একটা হাদিসের উপরে রাসূলুল্লাহ, এই তো হচ্ছে সাউন্ডটা, এটাই দেন, আরো দেন। হ্যাঁ হচ্ছে, মাশাআল্লাহ। এই ভলিউমটা আপনি কমায় রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে তিনটি আমলের কথা বলেছেন। যেই তিনটা কাজ কোনো মানুষ যদি করে তার মৃত্যুর পরে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তাকে আল্লাহ প্রশ্ন করবে না যে তুমি দুনিয়াতে কি করেছো, কারণ তার জীবনটা আরো আগে আল্লাহ সুন্দর করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা তো সবাই একদিন মারা যাব। প্রতিদিন জান্নাতুল বাকিতে লাশ কবরস্থ হচ্ছে, জান্নাতুল মুআল্লায় লাশ দাফন হচ্ছে। নারীও মারা যায়, পুরুষও মারা যায়। আমাদের মৃত্যু অনিবার্য, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না। তো জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহর কাছে? এটা আপনি একটু বলেন, আমরা সেই কাজগুলো করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, যে ব্যক্তি টাইম টু টাইম নামাজ আদায় করে, সালাত আদায় করে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলেন আল্লাহর কাছে যত আমল পৃথিবীতে আছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ আদায় করা। মান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনের খুঁটিটা ভেঙে দিল। প্যান্ডেলটা উপরে আছে খুঁটির উপরে, খুঁটি যদি না থাকে প্যান্ডেল কি থাকবে? এটা পড়ে যাবে। তো দ্বীনের খুঁটি হলো নামাজ। বলেন ইসলামের খুঁটি কি? নামাজ। যদি আপনি না পড়েন তো আপনি নিজেই ইসলামের খুঁটিটা ভেঙে দিলেন। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। এরপরে সাহাবী আবার বলল, আল্লাহর কাছে আর কোনটা আমল প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন। এভাবেই থাক, আর হাত দিয়েন না, থাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জালেমের সামনে হক কথা বলা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল।
তাহলে রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটা। বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা? তিনটা। এক নম্বরে সময় মতো নামাজ পড়া। এবার আপনারা বলেন আমাদের সমাজে কি অধিকাংশ মানুষ নামাজি না বেনামাজি? বেনামাজি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছু আছে 5 ওয়াক্ত পড়ে, কিছু আছে শুধু শুক্রবার পড়ে, শুক্রবারই মুসল্লি। নামাজের কোয়ালিটিও ভাগ আছে। কিছু মুসল্লির কোয়ালিটি হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিছু আছে শুক্রবার পড়বে। শুক্রবারের ভিতরে দুইটা ভাগ, একটা হলো যদি মসজিদে তবারক থাকে ঠান্ডা মাথায় নামাজ পড়ে, আর যদি তবারক না থাকে সালাম ফিরাইয়া সুন্নত বাদ দিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। কি ভাই কথা ঠিক না ব্যাঠি? এটা হলো শুক্রবারের মুসল্লির দুইটা কোয়ালিটি। আর এক কোয়ালিটির মুসল্লি আছে যারা মরার ডরে নামাজ পড়ে, মানে সামনে দেখতেছে মৃত্যু একেবারেই নাকের ডগায়, মানে মৃত্যুটা একেবারেই সামনে। এই সময় তো আব্বারে ডাকলেও উপায় নাই, মায়েরে ডাকলেও উপায় নাই, তো মরার ডরে তাড়াতাড়ি নামাজ পড়ে। যেমন ভূমিকম্পে যখন ধাক্কা দেয় তখন আমি দেখছি ঢাকার সিটির ম্যাক্সিমাম মসজিদগুলোর বারান্দায়ও জায়গা থাকে না। অধিকাংশ যুবকরা সব কিছু ফালায়া মসজিদে দৌড় মারে। কেন? ভূমিকম্পের ধাক্কায় না জানি ঘরের চিপায় মরে, তো মরমু তো মরমুই, মসজিদে গিয়েই মরি। আবার এমনও দেখছি আমার নিজ চোখে, জানুয়ারি মাসের 7 তারিখে ঢাকার থেকে আমরা 2 জন আলেম কক্সবাজার উখিয়াতে একটা মাহফিলে যাইতেছি ফ্লাইটে। তো বিমানে উঠার পরে দেখলাম বিমান ছাড়ার কথা 3টায়, বিমান ছাড়ছে 5:30টায়। প্রচন্ড কুয়াশা। তো বিমানে উঠলাম, উঠার পরে দেখলাম ডানে বামে অনেক তরুণ তরুণী, যুবক যুবতী, তারা কক্সবাজার যাবে, ভ্রমণ পিপাসু। তো স্বাভাবিক যারা নতুন বিমানে উঠছে তাদের ফিল অন্যরকম। কেউ সেলফি নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও কলে আপনজনদেরকে দেখায় যে আমি উঠছি এক জায়গায়, সবাই মিল্লা দোয়া করো আজকে দেখাই দেবো খেলা। তো আমরা দেখলাম মোটামুটি বিমানদারে একটা বিয়ের ঘর বানাইছে, মানে পুরাই মাথায় লইছি বিমান। বিমান যখন হালকা উড্ডীন করেছে, কিছুক্ষণ পরই ক্যাপ্টেন সাহেব বলতেছে যে আপনারা সিট বেল্ট গুলো আরো একবার শক্ত করে বাঁধেন, আমরা হয়তো দুর্ঘটনার কবলে পড়তে পারি। বিশ্বাস করেন যখনই মরণের সিগন্যাল দিছে, বিপদের সংকেত বলার সাথে সাথে এক একজনের চেহারা অমাবস্যার রাতের মতো হয়েছে। আমার পাশে যিনি ভদ্রলোক, সে আমাকে বলতেছে হুজুর পশ্চিমটা কোন দিকে? কথা কি বুঝতেছেন? সে পশ্চিম খুঁজতেছে বেটাইমে, অথচ নামাজের টাইমে এর খবর নাই। কিসের নামাজ? এ তো মোবাইল নিয়ে ব্যস্ত। যখনই পাইলট সাহেব বলল যে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি, তখনই বলতেছে হুজুর পশ্চিম কোন দিকে? আমি কইলাম পশ্চিম উপরের দিকে। সে আমাকে বলল হুজুর আমার সাথে কি মজা নিতেছেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই, পশ্চিম উপরে। জোহরের নামাজ পড়ছেন, সত্য করে বলবেন। মরা তো নাহের দ্বারে, বিচা কথা কর তো উপায় নাই। জোহরও পড়ি নাই, ফজরও পড়ি নাই, আমিও পড়ি নাই, আমার আব্বাইও পড়ে নাই। এই শীতের মধ্যে মসজিদে যাওয়ার সময় আছে আমগো। এই লোকটা নামাজের জন্য পশ্চিম খুঁজতেছে শুধুমাত্র মরার ডরে। কথা আসতে বলবেন না জোরে বলেন? মৃত্যুর ডরে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতেছি, লঞ্চে উঠে দেখি মাশাআল্লাহ অনেক দরবেশ বাবারা বৈশা বৈশা তাস খেলায়, বিশাল বড় বড় দাড়ি। কেউ দেখি ক্যারাম বোর্ড খেলায়, কেউ লুডু খেলায়, কেউ বিড়ি টানে, কেউ ছবি দেখে। 3-4 হাজার যাত্রী, এর ভিতরে ধরেন পুরুষ আছে 1000-এর মতো, আরো বেশি হবে। অথচ আমরা এশারের সময় নামাজ পড়লাম মাত্র 70 থেকে 80 জন। বিশাল মুসলমানের জামাত নামাজ পড়ে না, বসে বসে টিভি নিয়ে ব্যস্ত। সবাই আল্লাহরে মানে, বিশ্বাস করে, অথচ নামাজ পড়ে নাই। রাত্র 3টার সময় যখন দেখলাম চাঁদপুর মোহনায় লঞ্চে সংকেত দিতেছে যে আপনারা যে যেখানে আছেন ওখানেই বসে থাকবেন, ছুটাছুটি করবেন না, স্রোত বেশি, তুফান কিন্তু শুরু হয়ে গেছে। চাঁদপুর মোহনায় যখন দেখলাম লঞ্চ লড়াচড়া শুরু হয়েছে, তখন দেখলাম রাত্র 3টায়
এই নিচতলার থেকে তাস খেলেন না কয়েকজন পার্টি লম্বা তসবি নিয়ে চারতলায় উঠে কয় হুজুর পশ্চিম কোন দিকে। তার মানে এখন পশ্চিম কেন খুঁজে? বিমানে আর লঞ্চে পশ্চিমটা নির্ণয় করা সহজ না, অনেক কঠিন। কথা ঠিক না? এই দুই জায়গায় ম্যাপেও কাজ করে না, গুগলও কাজ করে না, নেটওয়ার্ক হ্যাং হয়ে যায়। তো তখন আমাদেরকে বলে পশ্চিম কোন দিকে। তো আপনি তো এশা পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, একটু আগে তাস খেলাইছেন, এখন পশ্চিম খুঁজেন মানে কি? বলে হুজুর মরমু তো মরমু, নামাজটা পইরেই মরি। এরে কয় মরার নামাজ। বলেন এরে কি নামাজ কয়? মরার নামাজ। তো এইরকম নামাজ পড়লে, এরকম নামাজ পড়লে হঠাৎ নামাজ কি হবে? কেমনে হবে? সে তো সূরা কালামই ঠিক নেই। রংপুর ওয়াজে গেছি, আমার এক ভক্ত যুবক মানুষ, কলেজে পড়ে, খুব ভালো ছেলেটা। আমাকে বলে হুজুর আমার মোবাইলে আপনার 3 থেকে 400 বয়ান ডাউনলোড করা, আমি খুব আপনার বয়ান শুনি, আমার ফ্যামিলির সবাই আপনার ভক্ত, মাশাআল্লাহ। তা আমি মজা কইরা বললাম তুমি কি নামাজ পড়ো? হুজুর আমি শুক্রবার নামাজ পড়ি। তার মানে সে বুঝাইলো অন্য দিনে পড়ে না, শুধু শুক্রবার পড়ে। শুক্রবার পড়লেই কি অন্য দিনের নামাজ হয়ে যায়? হয় না, প্রতিদিন পড়তে হয়। এবার আমি তাকে টেস্ট করতেছি, দেখি যারা শুধু শুক্রবার নামাজ পড়ে এরা ম্যাক্সিমাম দোয়া কালাম ঠিক মতো পারে না, ম্যাক্সিমাম পারে না, ভুলে যায়। 5 ওয়াক্ত পড়ার পরেও তো অনেকেই পারে না। আর যে শুক্রবার পড়ে হে আর কদ্দুর পারবে? তা আমি তাকে বললাম তুমি কি ছানা পারো? বলে হুজুর ছানা আমি খাই। সুবহানাল্লাহ, কই কি ছানা খায়? আমি বললাম ছানা তো পরে, এইটা আজকে আপনার কাছেই শুনলাম। তার মানে সে আমার বয়ান শুনে, ওয়াজ মাহফিলে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যার কারণে ছানার সাথে তার সম্পর্ক নাই। নামাজের ভিতরে কিছু দোয়া কালাম আছে, এগুলার সাথে তার সম্পর্ক তখনই থাকবে যখন সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো প্রতিদিন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূল বলেছেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে নামাজের জন্য যায়, রাসূল বলেছেন সে যেন অপেক্ষায় থাকে তার রব তার জন্য জান্নাতে 10 কারখানা বিছায়া তারে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ, ভলিউম বাড়ায় দেন। কেউ যদি এশারের নামাজ আর ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে, অথবা বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, মসজিদে যাওয়ার সুযোগ নাই, ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাধ্য হয়ে সে ঘরেই নামাজ আদায় করলো, স্ত্রী সন্তান নিয়ে জামাতের সহিত ঘরেও নামাজ পড়া যায়। রাসূল বলেছেন যেই লোকটা নামাজ ভুলে না, রব্বুল আলামিন তার বিপদের দিন তাকেও ভুলবে না। যে নামাজ ভুলে না, এমন একটা মুসিবত তার সামনে আসবে, ওই টাইমে রব তাকে ভুলবে না, হঠাৎ তার জন্য অন্ধকার রাস্তায় আলোকিত করে দিবে। নামাজের এটা একটা বৈশিষ্ট্য। নামাজিওয়ালাদেরকে আল্লাহ কোথাও ঠেকায় না, কোনো না কোনো ভাবে আল্লাহ তাদেরকে হিফাজত করে। এবার রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা 2টা জিনিসের মাধ্যমে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করেন, মনে রাখবেন 2টা জিনিস লাগবে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাহায্য এক সময় টিকবে না।
দুনিয়ার মানুষ আপনাকে সহযোগিতা করে স্বার্থের জন্য, কথা ঠিক না বেঠিক? আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থে যদি আঘাত লাগে কখনো কখনো আপন মানুষগুলো পর হয়ে যায়। সন্তান স্ত্রীকে ভালোবাসেন, স্বার্থে আঘাত লাগলে স্ত্রী সন্তানগুলাও দেখবেন চেহারা কালা বানায়। বিশ্বাস করেন, রব বলেছেন স্ত্রী সন্তান পৃথিবীতে যত কিছু আপনজন আছে কেউ তোমাদের আপন না, আপন হলো একজন, তিনি হলেন কে? টেস্ট করে দেখেন ছেলে মেয়ে কদ্দুর আপনার আপন। বাসায় যদি দামি আইসক্রিম নিয়ে যান সবাই খুশি। বাসায় যদি দামি আইসক্রিম নিয়ে যান সবাই খুশি। যেই দিন কম দামি আইসক্রিম নিয়ে যাবেন আপনার সন্তানটা দেখবেন চেহারা কালা বানায় অন্যদিকে ফিরে গেছে। এটা পরীক্ষিত। 30 টাকা দামের আইসক্রিম নিয়ে যায়, খুব খুশি, আব্বু তুমি তো অনেক ভালো, ওরে বাবা পাপ্পা ড্যাডি কত রং বিরঙ্গের কথা। একদিন 5 টাকা দামের একটা ললিপপ নিয়ে গেলে মেয়েটা বলে তুমি পচা, এগুলো খাওয়া যায়? তার মানে বোঝা গেল দিবেন খাওয়াবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলোর চেহারা একদিন কালা বানাবে। এটাই বাস্তবতা। সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। একজনের কাছে সাহায্য চাও যার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, যিনি পৃথিবীর কারো কাছে ঠেকানা, তিনি হলেন কে? পৃথিবীর সব নবীরা আল্লাহর কাছে সাহায্য চাইছে। আপনার আমার প্রিয় নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনিও রবের কাছে রাত্রিবেলা চোখের পানি ছেড়ে চেয়েছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তোমরা এমন একজনের কাছে সাহায্য চাও যিনি তোমাদের শাহরগের চেয়েও কাছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার আমার এত কাছে যে শাহরগের চেয়েও আল্লাহ আপনার আমার নিকটে। তার কাছে সাহায্য চাও কারণ তিনি রাতেও দেখেন, দিনেও দেখেন। সমুদ্রের ভিতরে যদি একটা মাছ ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে সেটাও একজন শুনেন, তিনি হলেন কে? তার কাছে চাও। বুখারী শরীফের হাদিস, ইকু কুমায় দিয়া বেচ দেন, আমার টানটা যেন টাইনা লয়া যায় বাইরে। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, 3 জন যুবক সফর করার জন্য বের হয়েছে। মরুভূমির ভিতরে পাথর বালু আর বড় বড় পাহাড়। কিছু দূর অতিক্রম করার পরে লু হাওয়া শুরু হয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে, যার কারণে চোখে কিছুই দেখে না। বাতাসের তীব্রতা এত বেশি, ধুলাবালুগুলো আইসা তাদের চোখের ভিতরে লেগে অনেকেই তো চোখে একেবারে কিছুই দেখতে পায় না। 3 জন যুবক সিদ্ধান্ত নিল যে আশ্রয়ের জন্য গুহায় যেতে হবে। 3 জনই আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করলো বড় একটা পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে। এবার 3 জন যুবক শ্বাস টানতে পারে না, চোখেও দেখে না। মানুষ কখনো কখনো এমন এমন বিপদে পড়ে পৃথিবীর কেউ তাকে দেখে না, দেখে একজন, তিনি হলেন কে? মানুষ কখনো কখনো এমন এমন সিচুয়েশন ফেস করে যখন তার আর্তনাদ, তার চিৎকার, তার হাহাকার ঘরের স্ত্রীও বুঝে না, সন্তানও বুঝে না, মা বাবাও বুঝে না, বুঝে একজন, তিনি হলেন কে? আল্লাহ পাক বুঝেন। 3 জন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিল,
পাথর আইসা যখন গুহার মুখ একেবারে ফেসে গিয়েছে, তিনজনই চোখে দেখে না, শ্বাস টানার মতো শক্তি তিনজনে হারিয়ে ফেলেছে। এবার তিনজন যুবক চিন্তা করলো, একটু পরেই তো আমরা অক্সিজেনের অভাবে মারা যাব। এখানে যদি আমরা চিৎকার মারি কেউ শুনবে না, এখানে যদি আমরা মারাও যাই কেউ দেখবে না, এখানে যদি আমাদের লাশ পড়ে থাকে তারপরেও কেউ মাটি দেওয়ার জন্য আসবে না, কারণ এমন একটা জায়গায় ফেসে গিয়েছি যেখানে কেউ দেখে না, দেখে একজন, তিনি হলেন কে? তিনজনে পরামর্শ করলো কি করা যায়। জীবনে এমন বিপদে পড়বো এটা তো কল্পনাই করিনি। রানা প্লাজা যখন ভেঙে পড়েছিল আমি তো দেখার জন্য গেছি, তো সেখানে এমনও যুবক দেখছি যাদের চিৎকার একটাই ছিল যে এমন বিপদে পড়বো এটা তো কল্পনাই ছিল না। মানুষ কখনো কখনো এমন এমন সিচুয়েশন ফেস করে যা 1 ঘন্টা আগেও টের পায় না যে 1 ঘন্টা পরে তার সাথে কি হতে চলছে। বলেন সক্ষমতার মালিক কে? আল্লাহরে ডরান। সময় থাকতে নিজের পাপ মোচন করে আল্লাহর কাছে পবিত্র হয়ে কবরের জন্য প্রস্তুতি নেন, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। এবার তিনজন যুবক পরামর্শ করলো, সাহায্য আল্লাহ ছাড়া কেউ করবে না। গর্তের ভিতরে যে বিপদে পড়ছি সন্তানও জানে না, স্ত্রীও জানে না, মা বাবাও জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে তিনজনে মিলে 3টা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। 3টা আমলকে উসিলা বানাইয়া রবের দরবারে হাত পাতি। প্রথম যুবক একেবারেই বয়স কম, সে বলল আমি প্রথম গুহার ভিতরে আল্লাহর কাছে চাবো, দেখি আল্লাহ কি সাহায্য করে। আল্লাহু আকবার। এটা হাদিসের কথা, রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেছেন। এবার প্রথম যুবক গুহার ভিতরে একটা কোনায় 2 হাত তুলে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহুম্মা বাওয়াহু শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমি এমন একজন সন্তান, আমি আমার আব্বা আম্মারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তার দোয়াটা এমন ছিল, আমি আমার মাকে বড় ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, বাবার অনুগত সন্তান, মা বাবার সহনশীল সন্তান। প্রতিদিন রাত্রিবেলা বকরির থেকে দুধ দোহন করে আমি আমার মাকে পান করাই, বাবারে পান করাই। মা বাবার মুখে বকরির দুধ না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে আমি দেই না। এমনও দিন গেছে বাচ্চারা আমার পায়ের কাছে আইসা কাঁদতো, তারপরও দুধ দিতাম না যতক্ষণ মাকে দুধ পান না করাইতাম। কারণ আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার আব্বারে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। বাবার ভালোবাসাটা আমার দিলটা জুড়ে আছে। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা আমি একটা কাজের জন্য দামেস্কে গিয়েছি, আসতে অনেক রাত হয়ে গেছে। আমি আইসা দেখলাম আমার মা বাবা 2 জনে ঘুমিয়ে পড়েছে। আমি তখন বকরির থেকে দুধ দহন করলাম। দুধ দহন করতে যখনই গেলাম তখন আমার 2টা বাচ্চা জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে বাচ্চা 2টা আমার কাছে আইসা বলতে আছে, আব্বু তুমি নাই, কেউ আমাদেরকে দুধ পান করায় নাই, অতএব তোমার আওয়াজ পাইয়া আমরা 2 ভাই বোন জাগ্রত হয়েছি, আমাদেরকে দুধ পান করাও, ক্ষুধার যন্ত্রণায় আমরা অস্থির হয়ে গেছি। রব্বুল আলামিন সেই রাতেও আমি আমার বাচ্চা 2টারে দুধ না দিয়া মা বাবার ঘুমন্ত মাথার শিওরে আমি দাঁড়িয়েছিলাম। আমার মা বাবা 2 জনে যখন ফজরের আজানের আওয়াজ পাইয়া জাগ্রত হইল, তখন আমার মা চোখ খুলে দেখলো যে আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আনন্দে আত্মহারা হয়ে খুশিতে তিনি কেঁদে দিয়েছে। আল বুকাউ মিনাল ফারাহ। মানুষ কখনো কখনো খুশিতে কেঁদে দেয়। কিছুদিন আগে দেখলাম একজন সবজি বিক্রেতার ছেলে সেনাবাহিনীতে চান্স পাইছে। সাংবাদিকরা প্রশ্ন করলো কেমন লাগতেছে?
সে কান্না করতেছে আর বলতেছে, আজকে আমার কষ্টের কান্না না, এটা হলো সুখের কান্না। সুবহানাল্লাহ। এটা কষ্টের না, এটা খুশির কান্না। রব্বুল আলামিন আমার মা খুশিতে কেঁদে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, যেই সন্তান আমার মুখে দুধ দেওয়ার জন্য রাত্র এরকম অতিবাহিত করলো মাথার কিনারায়, যেই দিন আমার সন্তান মুসিবতে পড়বে, বিপদে পড়বে, সেদিন যেন তুমি তার প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করে দাও। আল্লাহ, তুমি তাকে হেফাজত করো। রব্বুল আলামিন ওই দিন আমার মাকে দেখছি চোখের পানি ছেড়ে দোয়া করছি। ওই দিনের মায়ের দোয়াটা যদি কবুল হয়, আর আমার দিলে যদি মা বাবার প্রতি তোমার জন্য ভালোবাসা থাকে, তাহলে এই পাথরের গজব থেকে হেফাজত করো। রাসূল বলেছেন, বলার সাথে সাথে হাত নামাবার আগে পাথর 1/3 অংশ সরে গিয়েছে। পাথর সইরা গেছে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে ভালো একটা আমল দিয়ে। রব্বুল আলামিন, আমি একটা খারাপ যুবক, জীবনে অনেক অপরাধ করছি, কিন্তু কিছু ভালো কাজও করছি। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দরী, রূপসী, সুশ্রী ছিল, যার প্রতি আমি আসক্তি ছিলাম। ঘটনাক্রমে একদিন আমি চাচাতো বোনের বাসায় গেলাম, গিয়া দেখলাম চাচাও নাই, চাচিও নাই, পুরা ঘর খালি ছিল। ওই সময় আমি আমার কামনা বাসনা পূরণ করার জন্য চাচাতো বোনকে যখন আমি ডাক দিয়েছি, তখন আমার চাচাতো বোন বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আমার চাচাতো বোনের কথা শুই না আমার ভিতরে কলিজার পানি শুকায় গেছে। আমি চাইলে আমার চাচাতো বোনকে নিয়ে আমার বেডরুমে যেতে পারতাম, আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে পারতাম রে আল্লাহ, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তোমার ডরে চাচাতো বোনের সাথে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হই নাই। ওটা যদি তোমার জন্য হয়ে থাকে, পাথরের গজব থেকে বাঁচায়া দাও। রাসূল বলেছেন, দোয়াটা করতে দেরি, সাথে সাথে পাথর 3/2 সরে গিয়েছে, পাথর সইরা গেছে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করল, রব্বুল আলামিন, এমন একটা চিপায় পড়ছি, চিৎকার মারলে কেউ শুনবে না রে আল্লাহ। আমি একজন ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান। আমার বাড়িতে একজন কর্মচারী কামলা দিত। ঘটনাক্রমে 1 মাস ডিউটি করার পর বেতন না নিয়ে চলে গেছে। কথা কি বুঝতেছেন? বেতন না দিয়ে যখন চলে গেল, তখন আমি তার টাকাটা ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পরে কোটি কোটি টাকা লাভ হয়েছে, বিশাল বড় ডেইলি ফার্ম হয়ে গেছে। 12 বছর পরে সেই কর্মচারী আমার বাড়িতে আসছে। আইসা বলতে আছে, মালিক, আমার বাপ অসুস্থ, ওই যে 1 মাস আপনার বাড়িতে ডিউটি করছি, ওই 1 মাসের বেতনটা যদি দেন, হয়তো আমার আব্বার চিকিৎসাটা ভালো হবে। আল্লাহর রাসূল বলেছেন, এই দোয়াটা যখন আল্লাহর দরবারে করতেছিল, তখন তার চোখের অশ্রু বায়া বায়া পড়ে, কারণ তার শ্বাস তো বন্ধ হয়ে যাচ্ছে। তার চিৎকারও মানুষ শোনে না, শোনে একজন, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আমি আমার সেই কর্মচারীকে 12 বছর পর তার বেতনের সাথে সাথে পুরা ব্যবসার কোটি কোটি টাকার মাল তাকে আমি ফিরিয়ে দিছি। তখন সেই কর্মচারী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছে, আল্লাহ, যেই মালিক এত বড় দয়াশীল, এত বড় সহনশীল, যেদিন মালিক বিপদে পড়বে, সেদিন তুমি রহমতের হাত মালিকের প্রতি বাড়ায়া দাও।
রাসূল বলেছেন বলার সাথে সাথে মাথার উপরের পাথরটা বাতাসের ধাক্কায় সরে গিয়েছে, একেবারেই ছাদ খালি হয়ে গেছে। প্রথম যুবক দোয়া করেছিল মাকে নিয়ে, আমি আমার মা বাবারে ভালোবাসি, যেই পরিমাণ ভালোবাসা দরকার তার চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, পৃথিবীর ভিতরে তিনটা কবিরা গুনাহ মারাত্মক ভয়ঙ্কর। এক নম্বরে আশিরকু বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে এটা মস্ত বড় অপরাধ, কবিরা গুনাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, সিজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি হলেন কে? সন্তান চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? রিজিক চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, এবার রাসূল বলেন 2 নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে এটা হলো সবচেয়ে বড় মারাত্মক কবিরা গুনাহ। শবে বরাতের রাত, শবে কদরের রাত, ওই রাতেও যদি নাফরমান সন্তান দোয়া করে দোয়া কবুল হয় না। আল্লাহ বলে খবিস, সাবধান, মায়েরে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া চোখের পানি ছেড়ে যদি মরসিবে টাইস ভিজাও লাভ নাই। মা বাবা যদি দিল খুলে দোয়া করে 5 ওয়াক্ত সালাত পড়ার পরে লক্ষ লক্ষ নামাজ আপনি যদি আদায় করেন, যেই নামাজগুলো নফল নামাজ যদি 1 লক্ষ রাকাত হয়, এটার যেই পরিমাণ নেকি হয় তার চেয়ে বেশি নেকি হয় কেউ যদি তার মা বাবার সাথে হাসি দিয়ে কথা বলে। মা বাবার সাথে সৎ ব্যবহার করা সবচেয়ে বড় আমল। এমন একজন সাহাবীর ইতিহাস আমরা জানি, যেই সাহাবী নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, যেই সাহাবী দান করত, রমজান মাসে রোজা রাখত, রমজানের বাইরেও নফল রোজা রাখত, ওই সাহাবী রাস্তা দিয়ে হাঁটলে চতুর্দিকের বাচ্চারা নাক দিয়া ঘ্রাণ টানত, এমন আতর ব্যবহার করত যে এলাকার মানুষ তার শরীর থেকে ঘ্রাণ নিত। অথচ মৃত্যুর টাইমে তার জিহ্বাটা বেঁকা হয়ে গেছে। স্ত্রী চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলল, আমার স্বামীর মৃত্যুর আগে আগে দেখলাম জিহ্বা বেঁকা হয়ে গেছে, কালেমা আসেন। আমার স্বামীর চোখ উল্টে গেছে গো আল্লাহর হাবিব, আমার স্বামী দেখতেছি মুখটা বড় করতেছে আবার ছোট করতেছি। বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলল, তোমার স্বামীর নাম কি? মহিলা বলতে আছে, আমার স্বামীর নাম হলো আলকামা। আল্লাহর হাবিব বলতে আছে, বেলাল দেরি আর করা যাবে না, বুঝতে পারছি ঝামেলাটা কোন জায়গায় লাগছে। বেলাল তুমি একটা কাজ করো, তার মাকে আমার সামনে হাজির করো, যদি তার মা আসতে না পারে আমাকে তার কাছে নিয়ে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়া দিয়া নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, তোমার সন্তানের মৃত্যুর সময় চলে আসছে, মরজে মৌতের টাইম। ওয়াজাআত সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন মানুষের সেন্স ঠিক থাকে না। যদি ইমানদার না হয় তখন সে চোখে দেখে যে রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের গেটগুলো খুলে রাখছে। আজরাইল এমন ভাবে দাঁড়ায়, ডরে তার চোখ উল্টে যায়, হাত পা ছেড়ে দেয়। শুধু তাই না, বারবার তাকায় আর জিহ্বা দিয়া লাল লালা পড়ে, আর কাঁদতে থাকে, আর ভাবে জীবনে কেন আমি এত সময় নষ্ট করলাম। আমার জীবন তো কেবল শুরু, অতীতে যেটা ছিল ওটা ছিল ধোঁকার জীবন। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা বলো তোমার সন্তান কেমন? রাসূল প্রশ্ন করলো, তোমার ছেলেটা কেমন বলো?
বুড়ি মানুষ বলতে আছে, আমার ছেলে তো অনেক ভালো। কি উত্তর খেয়াল করেন, আমার ছেলে খুব ভালো হুজুর, আপনার সাথে জিহাদে গেছে, আল্লাহর রাস্তায় দানও করে, রমজান মাসে রোজা রাখে, শুধু তাই না তাহাজ্জুদও পড়ে, খুব ভালো ছেলে। এটা বইলা হাইসা দিছে বুড়ি মহিলা। রাসূল বলতেছে, সত্য করে বলো তোমার ছেলের সাথে তোমার সম্পর্ক কেমন? যখনই কথাটা বলল, বৃদ্ধা মহিলা মাথাটা নত করে চেহারা কালো করে ফেলেছে, আর বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো না, বইয়ের কথা শুনে আমার কথা মূল্যায়ন করে না, অথচ আমি আমার সন্তানটারে না খাইয়া ওরে খাওয়াইছি, শুধু তাই না শীতের দিন পায়খানা করে দিত, নিজের হাতে মেথরনির মতো সাফ করছি, গরমের দিন পাখা দিয়া বাতাস করে ঘুম পাড়াইছি, শুধু তাই না খেজুরের রসগুলা চিবায়া চিবায়া, খেজুর চিবায়া চিবায়া রস বের করে আলকামারে খাওয়াইছি, শুধু তাই না শীতের দিন আমি আমার সন্তানটাকে নিয়ে মরুভূমির ভিতরে বসে থাকতাম, সকালের সূর্যের তাপ বাচ্চার শরীরের জন্য ভিটামিন, অথচ আমি মা সেই সূর্যের তাপ আমার বাচ্চাটারে মাথায় নিয়ে তাপ দেওয়াইতাম। আল্লাহু আকবার। আমি হইলাম সেই মা। দুঃখ এমন একটা মা আমি, আমার সন্তান এখন বড় হইছে, বিবাহ করছে, রক্ত গরম, টাকার গরম, আমলের গরম, এখন দেখি আমার সন্তান বিবির কথার প্রাধান্য দেয়, আমার কথাকে মূল্যায়ন করে না, আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। যেদিন আমি আমার সন্তানকে দেখছি কানতে, কাজ ফালাইয়া বাচ্চার পাশে গিয়া সান্ত্বনা দিতাম। আমার আলকামা বিবাহ করার আগে একবার বিপদে পড়ছিল, আমার কাছে আইসা বলতেছিল, মাগো মা বিপদে পড়ছি, এমন একটা ঝামেলায় পড়ছি, বুঝতে পারছি সমাধানের জন্য তোমার কাছে আসতে হবে। ওগো আল্লাহর হাবিব, আমি রাত্রিবেলা না ঘুমাইয়া জায়নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে আলকামার জন্য রবের দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহু আকবার। সন্তান বড় হওয়ার পরে রক্ত গরম হয়েছে, ঘাড় মোটা হয়ে গেছি, এখন আমার সন্তানকে দেখি বইয়ের সাথে সম্পর্ক ভালো, আমার সাথে সম্পর্ক খারাপ, আমার কথা তার কাছে কেন জানি ভালো লাগে না, আমি নাকি বুড়ি হয়ে গেছি, আমার কথা নাকি এক্সেস হয়ে যায়, মাঝে মাঝে আমার কথা নাকি বেশি হয়ে যায়, আমার কথার ব্যালেন্স ঠিক থাকে না, আমার ছেলে আমারে বলে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা তুমি তো জানো না তোমার ছেলের এখন পরিণাম কি হয়েছে। আলকামার মা চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলে না। রাসূল বলতেছে, আলকামার মা তোমার সন্তানের জীবনের শেষ দিন হলো আজকে, যদি তুমি ক্ষমা করে দাও তাহলে হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কবরের দুই পাশের মাটির চাপ তুমি তো দেখো না, আমি রাসূল দেখি। কবরের ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত সাপ আসবে, তুমি তো দেখো না, আমি তো দেখি। এখন তুমি বলো তোমার সন্তানকে ক্ষমা করবা না জাহান্নামের আগুনে পোড়াবার আগে আমি রাসূল লাকড়ি দিয়া তোমার সন্তানটারে পুইরা ফেলাবো। আলকামার মা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা তোমার ইচ্ছা, তোমার সন্তান গুসাপ তুমি করছো, পেটে তুমি রাখছো, লালন পালন তুমি করছো, তোমার অধিকার বেশি। আল্লাহু আকবার। তোমার অধিকার বেশি। তুমি যদি ক্ষমা না করো আমি রাসূলের কিছুই করার নাই, আর যদি ক্ষমা করো তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আলকামার মা বলল, না আমার মনে কষ্ট আছে, ক্ষমা হবে না। রাসূল বলল, বেলাল দেরি আর করা যাবে না, পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসো। বেলাল হাবশি যখন দৌড় মারছে পাহাড়ের দিকে লাকড়ি আনতে, বুড়ি মহিলা মা তো রক্তের টান লেগে গেছে। সুবহানাল্লাহ বলে। আসলে কি আলকামার জন্য লাকড়ি আনতেছে? মুআজ ইবনে জাবাল বর্ণনা করেন,
আলকামার মা যখন আরে আরে তাকায় দেখলো আসলেই তো বেলাল হাবশী আমার ছেলেটাকে আগুনে পোড়ার জন্য লাকড়ি আনতেছে। আলকামার মা তখন বলল, ইয়া নবী আল্লাহ, সত্যি কি আপনি আমার ছেলেরা আগুনে পুড়বেন? গ্রাম্য মহিলা আও বাও বোঝে না। রসুল বলল, তোমার কি মনে হয় আল্লাহ এবং রসুলকে তোমার সাথে প্রতারণা করতে পারে? বেলালকে পাঠায় দিছি লাকড়ি আইনা, এখানে আগুন ধরায় দিব আর তোমার সন্তানকে জীবন্ত পুরা হবে। তারপরও চাই তোমার ছেলেকে যেন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দেয়। আলকামার মা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার সন্তান পেটের ভিতরে আমি রাখছি, সহ্য আমি করছি, ধৈর্য আমি ধরেছি, আপনি স্পষ্ট শুনে নেন, আল্লাহকেও শুনায় দেন, আমি আলকামার মা এই মুহূর্তে আলকামাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিছি। রসুল বলল, বেলাল যেতে হবে না, তাড়াতাড়ি আলকামার খবর নিয়ে দেখো কেমন আছে। বেলাল হাবশী চলে গেল আলকামার বাড়িতে। দরওয়াজার সামনে যখন পা রাখছে, চিৎকার মেরে আলকামা বলতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চিন্তা করছে একজন সাহাবী, মায়ের সাথে সম্পর্ক দূরত্ব, যার কারণে জিহ্বায় কালেমা পেঁচায় গেছে, কালেমা আসে না, আল্লাহ পাক আটকায় দিছে। না, ওই জায়গা ঠিক রাখতে হবে। আল্লাহকে যদি খুশি করতে চান, মা বাবাকে খুশি করতে হবে। কথা ঠিক না বেঠিক? সারাদিন রোজা রাখবেন, সারা রাত তাহাজ্জুদ করবেন, এতে যেই পরিমাণ নেকি মায়ের সাথে হাসি দিয়ে কথা বললে এর চেয়ে বেশি নেকি জমা হয়ে যায়। যাদের টাকা পয়সা নাই ঘরে গিয়া মায়ের চেহারা দেখেন, যাদের অর্থ নাই হজ করা, আব্বার দিকে তাকান আর ভাবেন যে এই লোকটাই তো ছোট থেকে আমাকে বড় বানাইছে। যখন হাঁটার মতো শক্তি ছিল না, চলার মতো শক্তি ছিল না, এই দুইজনের মাধ্যমে আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছে। এদের ভালোবাসার সামনে আমার ভালোবাসা টিকবে না। পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আমার চোখে দেখা, আল্লাহ সাক্ষী রেখে বললাম, 2014 সালে সুন্দরবন লঞ্চে পত্রিকায় আসছে, মা আর বাচ্চা শুয়ে আছে, যাবে বরিশালে। রাত্র 3টার সময় হঠাৎ বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, তার মানে আজরাইল তার ডাকতেছে, তার মৃত্যু হবে এইভাবে। আজরাইলের পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর যে আজকে তার জান কবজ হবে। তো বাচ্চাটা মায়ের পাশ থেকে উইঠা, 4 বছরের বাচ্চা, উইঠা একা একা জুতাও পড়ছে, এটাও সিসি ক্যামেরায় দেখছি আমরা। জুতা পইরা হাইটা গেছে লঞ্চের পিছনে। রাত 3টা, ম্যাক্সিমাম মানুষ ঘুমায়। যিনি সারেংম্যান তিনি বসে আছে, যারা উপরে মিশিং চালায় তারা বসে আছে। তো বাচ্চা হাঁটতে হাঁটতে একেবারেই লঞ্চের পিছনে গেছে। লঞ্চের পিছনে যাওয়া যায় যেখানে খুব রিস্ক থাকে, উজু করা যায়, পানিগুলো পড়ে, এরকম একটা খালি জায়গা আছে না, একেবারেই পিছনে। তো এই বাচ্চা ওখানে গিয়ে দেখতেছে পানি পড়তেছে, ওই পানি না গরম না ঠান্ডা, মিডিয়াম আরামদায়ক পানি। তো বাচ্চাদের স্বভাব হলো পানিতে হাত দিলে ওরা আরাম পায়। তো 2-3 মিনিট পানি নিয়ে খেলাধুলা করলো। এর ভিতরে এক মুরব্বী আসতে আসতে, বয়স্ক মানুষ আসতে আসতে বাচ্চাটা কলার সোলার উপরে পা রাখছে। কলার সোলায় যখন পা দিল, স্লিপ কাইটা বাচ্চাটা সেই বুড়িগঙ্গায় পড়ে গিয়েছে, মেঘনা নদীতে। কিন্তু আল্লাহর কি কুদরত, জুতাটা ঝুলতেছিল, ওটা দিয়া মায়ের কষ্ট আরো বাড়তেছে। জুতা যখন ঝুলতেছিল, কলার সোলা অর্ধেক ঝুলা পড়ছে, বাকি অর্ধেক লঞ্চের সাথে লেগে আছে, আর জুতাটা ঝুলতেছে। তো মায়ের একটু পরে যখন ঘুম ভেঙে গেল, মা তো ঘুরতে ঘুরতে পিছনে গেছে। পিছনে গিয়ে যখন দেখলো তার বাচ্চার জুতা ঝুলতেছে, বুঝতে আর বাকি নাই, বাচ্চা পানিতে পড়ছে। ওই সময় মা চিৎকার মেরে জুতা বুকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছে। পরের দিন সেই কীর্তনখোলা নদীর কিনারায় জেলেরা মা আর বাচ্চার লাশ একসাথে উঠাইছে। তাহলে চিন্তা করেন, বাচ্চা যখন পানিতে পড়ে, মা নিজের জীবনের মায়া না করে সেও পানিতে ঝাঁপ দেয়।
এজন্য সন্তান মারা গেলে বাপ কবরে যাবে, মা কবরে যেতে পারবে না, নিষেধ। কারণ কোন বাচ্চা যখন কবরে শোয়ানো হয় তখন পৃথিবীর কোন মা সহ্য করতে পারে না, মা চাবে বাচ্চাকে শোয়াবার আগে আমারই শোয়ায়া দাও। এজন্য রাসূল বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শাইখ আব্দুর রহমান সুদাইসি। যার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না। 36 বছর পর্যন্ত যিনি বাইতুল্লাহর ইমাম, রমজান মাসে তারাবি পড়ায়, বাকি দিনগুলায় তিনি নামাজ পড়ায়। 36 বছর তিনি সুনামের সহিত কাবার প্রধান ইমাম। গত রমজানে উমরা সফরে দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করল, ও বাইতুল্লাহর ইমাম এত সম্মান কেমনে পাইলেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত জায়গা হলো খানায় কাবা, আর এই বাইতুল্লাহর মতো জায়গায় আপনি 36 বছর ইমামতি করেন। আপনার পিছনে রমজান মাসে 30 লক্ষ মানুষ দাঁড়ায়া সালাত আদায় করে। আল্লাহু আকবার। রমজান মাসে প্রায় 30 লক্ষ মুসল্লি মক্কা শরীফে তারাবি পড়ে, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগায়া তেলাওয়াত করে, কারো ভিতরে বিরক্তি ভাব আসে না। আর আমগো দেশের মসজিদ গুলায় কম্পিউটার স্টার্ট দেয়, কি পরে নিজেও বোঝে না, পিছনে যারা খাড়াই রয়েছে হেরাও বোঝে না, খালি বোঝা যায় তাআলামুন। আল্লাহু আকবার। মুসল্লিরা যদি বলে ইমাম সাহেব, হাফেজ সাহেব আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, উচ্চারণ ঠিক রাইখা পড়বেন, কে নামাজ পড়লো কে পড়লো না দেখার বিষয় না, কোরআনের হক আদায় কইরা তারাবি পড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? স্পষ্ট বলে আপনারাই কন, ইমাম সাহেব চালু করে শেষ করেন। ইমাম সাহেবকে জানায়া দেন তেলাওয়াত করতে হবে আস্তে আস্তে, কোরআনের হক আদায় করে পড়বেন। আপনারা তো আস্তে আস্তে তেলাওয়াতের মজা বুঝেন না। দেশের বাহিরে যায়েন, ছোট ছোট বাচ্চারা তারাবি পড়ায়, 4 ঘন্টা লাগায় তারাবি পড়ায়। রমজান মাসের কিসের ঘুম আবার? রমজান মাসে ঘুমাইবেন দিনে, পুরা 11 মাস বেচা কিনা করবেন, রমজান মাসে আল্লাহর জন্য অক্ফ করবেন। কথা কর না কেন? এত চিন্তা করে লাভ কি? বউ বাচ্চার সংসার, আপনি আজকে মাল মরলে তো কালকে সবই চলবে, আপনি একা চলবেন না, তো লাভ কি এত চিন্তা করে? রমজান মাসটা আল্লাহর জন্য অক্ফ করবেন। সারা রাত নামাজে কাটান, দিনের বেলায় 4-5 ঘন্টা ঘুমান, 1 মাস না ঘুমাইলে তেমন ক্ষতি হয় না। হাফেজ সাহেব যখন রাখবেন স্পষ্ট জানায় দিবেন, কোরআনের হক আদায় কইরা নামাজ পড়াবা, স্পষ্ট পড়াতে হবে, স্পষ্ট শুনতে হবে। যখন স্পষ্ট তেলাওয়াত করবে তখন মুসল্লিদের ভিতরে কোরআনের একটা তাসির তৈরি হবে। স্পষ্ট পড়ার একটা আলাদা মজা আছে। আর ওই কম্পিউটারের পড়ার ভিতরে কোনো নূর নাই, কোনো মতে 1.5 ঘন্টায় নামাজ শেষ করে 4 দোকানে গিয়া বিড়ি খায়। কথা কন না কেন? তারাবির বরকত। বাইতুল্লাহ শরীফের ইমাম তাকে প্রশ্ন করলো, বাইতুল্লাহর মতো জায়গায় ইমাম কেমনে হইলেন? তিনি জবাব দিতেছে, 2টা কারণে রব্বুল আলামিন আমার এই সম্মান বাড়ায়া দিছে। 1 নম্বরে আমার মায়ের দোয়া আমার তকদিরে লাগছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে আমার আব্বা আম্মার বিশাল এক সম্পর্ক। জানেন, টাকার বস্তা আমার পিছনে ঘুরে। আমরা জন্মগত ধনী মানুষের পোলাপান, ফকিরের পোলাপান না। কুয়াকাটায় গিয়া খবর নিয়ে দেখেন আমরা কোন বংশের পোলাপান। আলহামদুলিল্লাহ, লা ফাখরা লাহু, কোনো ফখর নাই। আব্বা আম্মার সাথে এতটাই গুড সম্পর্ক, আমি তো মনে করি পুরা পুঁজি হলো মা বাবা। ওখানে সম্পর্ক যত ভালো থাকে দৈনন্দিন জীবন তত ভালো চলে। আলহামদুলিল্লাহ। কারণ রাসূল বলেছেন, মা বাবা খুশি রব খুশি। মা বাবা বেজার, যত বড় হেডামওয়ালা হন শান্তি জীবনে থাকবে না। নানান ঝায় ঝামেলায় জীবন চলে যাবে, হঠাৎ দেখবেন কবরের বাসিন্দা হয়ে যাবে। মরার পরে দোয়া করারও মানুষ পাবেন না। সম্পদ রেখে যাবেন, ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে, আপনার জন্য দোয়াটাও করবে না। এটা কইলো ঠিক না কইলো ঠিক? ঠিক কথা। ঢাকা
ঢাকায় মোহাম্মদপুর নাম শুনছেন না আপনারা? শুনছেন তো? হ্যাঁ, মোহাম্মদপুর একটা মার্কেটের নাম বললে সবাই চিনবে। ওই মার্কেটের মালিক মারা গেছে 17 সালে। আমি তখন জুমা পড়াই কেরানীগঞ্জ বাজার মসজিদে, ওই মহল্লায় তার বাড়ি কেরানীগঞ্জে। এখনো সেই মার্কেট মোহাম্মদপুরে আছে, নাম করা মার্কেট, এক নামে সবাই চিনবে, দরকার নাই বলার, এটা ভিডিও হইতেছে। মার্কেটের মালিক মারা গেছে, ডাক্তার বলতেছে যে আইসিইউতে যতদিন ছিল বিল দিয়ে এরপরে লাশ নিয়ে যাবেন। 4টা ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে 12 লক্ষ টাকার বিল আমরা দিব না, বাবার লাশও নিব না। সুবহানাল্লাহ। অথচ বাবার 100 কোটি টাকার মার্কেট, লক্ষ লক্ষ টাকা পায় ঘর ভাড়া, অথচ ছেলেগুলা এতটাই অপদার্থ, বাবার লাশ আনবে কিছু টাকা দিয়া, অত মিসকিনরও দিয়ে দেয় 12 লাখ টাকা। ছেলেরা বলতে আছে না ওই 12 লাখ টাকা দিয়া বাবা খাইলে কামে লাগবে। শেষ পর্যন্ত তার মেয়েরা হাতের রুলি বিক্রি করে বাবার লাশ আইনা দাফন করছে। সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, এটাই বাস্তব। যার মেয়ে আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে দোয়া করতেও পারে নাও পারে, কিন্তু মেয়েটা গোপনে ঠিকই নীরবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে। এটা মেয়েদের অভ্যাস, এই সৃষ্টিগত অভ্যাস করে আল্লাহ তাকে পাঠিয়েছে। রাগ করতেছেন নাকি? বাইতুল্লাহ শরীফের ইমামকে প্রশ্ন করা হইল সম্মানিত জায়গায় কেমনে দাঁড়াইলেন? জবাব দিল যে শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়ার বরকতে আল্লাহ কপাল খুইলা দিছে। তিনি বলল আমার বাড়ি হলো মক্কা থেকে 2100 কিলোমিটার দূরে দাম্মামে। মক্কা থেকে 2100-2200 কিলোমিটার দূর হলো দাম্মাম, সেখানে আমাদের বসবাস। আমার বাবা ছোট বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স 9 বছর তখন আমার বাবা কবরের যাত্রী হয়ে গেছে। মৃত্যুর আগে আগে আমার বাবা মাকে বলেছিল, যেহেতু আব্দুর রহমানের কণ্ঠটা চমৎকার, ওরে কোরআনের হাফেজ বানাবা। আল্লাহর কি অনুগ্রহ, দয়া, রব্বুল আলামিন আমাকে অল্প কিছুদিনের ভিতরে কোরআনের হাফেজ বানায়া দিছে। এরপরে আমার মা সিদ্ধান্ত নিছে যে আমাকে নিয়ে উমরায় যাবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবে উমরা করার জন্য। 9 বছর বয়সে যখন আমার মা আমাকে নিয়ে উমরায় আসলো, মায়ের সাথে যখন আমি উমরা করার জন্য মক্কায় আসলাম, ছোট মানুষ, আমার মা আমাকে বলল তুমি হাতিমে কাবার পাশে দাঁড়ায়া থাকবা, আমি তাওয়াফ কইরা তোমারে নিয়ে সাই করতে যাব। আব্দুর রহমান সুদাইসি বলেন আমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়াছি আর আমার মা তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন আমার মা তাওয়াফের ভিতরে ছিল তখন আমি তো ছোট মানুষ, বাচ্চা সুলভ আচরণ আমার মুখে প্রকাশ পায়, আমার আচরণে প্রকাশ পায়, কারণ আমি বাচ্চা মানুষ। আমি তখন তাকায় দেখলাম আমার সমবয়সী কিছু বন্ধু বান্ধব ঘুরতেছে সাফা মারওয়ায়। আমি মায়ের স্থান থেকে দৌড় মারছি সাফা মারওয়ায়। ওখানে গিয়া বন্ধু বান্ধবের সাথে আমি গণের ব্যাপারে দ্বিতীয়বার কোনো বাজে মন্তব্য করো, পাথর কিন্তু তোমার মাথায় মারবো। দেখছেন নি কারবার? সন্তান বাবারে ভালো পথে আহ্বান করে, বাপ সন্তানকে পাথর মারতে চায়। ওয়াহজুরুনি মালিয়া, যদি পাথরের আঘাত সহ্য করতে না পারো তাহলে দেশ ছেড়ে চলে যাও। বাপ সন্তানকে বলে দেশ ছেড়ে চলে যাও, ঘর থেকে বেরিয়ে যাও। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন রবের দরবারে বাবার জন্য দোয়া করেছিল, সাআস্তাগফিরু লাকা রাব্বি, আয় আমার রব আপনি আমার আব্বারে মাফ করে দেন, ইন্নাহু কানা বি হাফিয়া, ও আমার আব্বাজান আপনি আমার উপরে যতই ক্ষিপ্ত হন আমি কিন্তু আপনার জন্য রবের দরবারে ক্ষমা চাবো। সুবহানাল্লাহ বলে সন্তান বাবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায় আর বলে, আল্লাহ তুমি আমারে অপমান করিও না, যেহেতু আমার আব্বা বেইজ্জতি আমারে দুনিয়ায় কইরো না।
কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। হেদায়েতের মালিক কোন নবীও না, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক ইব্রাহিমের নবীর দোয়া কবুল করে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? ইব্রাহিম নবীর বাবা কিন্তু হেদায়েত পায় নাই। লূত নবীর বাবা লূত নবীর স্ত্রী কিন্তু হেদায়েত পায় নাই। নূহ নবীর সন্তান কেনান কিন্তু জাহান্নামে যাবে, হেদায়েত পায় নাই। এমনকি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আদর যত্ন তার চাচা করেছিল আবু তালেব, এমনকি রাসূলুল্লাহর বিবাহের খুতবাও পড়েছে আবু তালেব, রাসূলুল্লাহকে নিরাপত্তা দিয়েছে আবু তালেব। সেই আবু তালেবকে রাসূল তার কোলের উপরে মাথা রাইখা কানের কাছে মুখ নিয়ে বলেছিল, চাচা যান একটা বার শুধু বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর নবী, একটা বার বললে পৃথিবীর কেউ শুনবে না, আমি শুনবো আর আমার রব শুনবে, আর কেউ শুনবে না। মক্কার কেউ জানবে না যে আপনি আমার উপরে ঈমান আনছেন, আপনি গোপনে বলেন আমি নবী। জানতে চাই তার চাচা কি ঈমান আনছে? আনছে? আনে নাই? তাহলে চিন্তা করে দেখেন, নবীর চাচা হইয়াও ঈমান আনে না, তো বিষয়টা এমন। একই ঘরে বসবাস করবেন, বাবায় যাবে জান্নাতে, ছেলে যাবে জাহান্নামে। একই ঘরে বসবাস করবেন, এক ছেলে যাবে জান্নাতে আর এক ছেলে যাবে জাহান্নামে। হেদায়েতের মালিক আপনিও না, আপনার বাবাও না, হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? ইব্রাহিম নবী তার বাবার ব্যাপারে রব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, কবুল হয় নাই। আল্লাহর দরবার থেকে সেই দোয়াকে প্রত্যাখ্যান করা হয়েছে, কবুল হবে না। কিয়ামতের দিন ইব্রাহিম নবীর বাবাকে আল্লাহ পাক কালো একটা প্রাণী বানাবে, তার বাবার আকৃতি সেদিন দিবে না, কারণ ইব্রাহিম নবী বাবার চেহারা দেখলে সেদিন কষ্ট পাবে। চেহারাটা থাকবে না, থাকবে শুধু প্রাণীর আকৃতি। ইব্রাহিম নবীর সামনে ফেরেশতারা তার বাবার পায়ের ভিতরে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ইব্রাহিম নবী বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, একজন নবী হইয়া তার বাবার সাথে কেমন ব্যবহার করলো। বাপ কাফের, তারপরেও বাবার ব্যাপারে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করে, বাবার সাথে গরম মেজাজ দেখায় না। আপনারা যারা এখানে বসা আছেন, জীবনে চলার পথে দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব, এই দুইটা বিষয়কে মেনটেন করে চলতে হবে। এক নম্বরে মা, দুই নম্বরে বউ। মা আর বউ, এই দুইজন হলো বউ শাশুড়ি। বউ শাশুড়ির যুদ্ধ ঘরে ঘরে আছে না না। ছোট্ট একটা পরামর্শ দিই, জীবনে কোনোদিন এটা মনে রাখবেন, যত বড় কুতুব হন, হেডামওয়ালা হন, জীবনে কোনোদিন মায়ের সামনে স্ত্রীর প্রশংসা বেশি করবেন না। আপনি তো আপনার মায়ের মাইন্ড বুঝেন, তার মানসিকতা আপনি বুঝেন না। আমি বুঝি না যে আমার বউয়ের প্রতি আমার মায়ের মানসিকতা কেমন, আমি বুঝি না। তা আপনিও তো বুঝেন যে আপনার স্ত্রীর প্রতি আপনার মায়ের চিন্তা চেতনা কেমন। যদি মনে করেন ঠেলাঠেলি আছে, কখনোই মায়ের সামনে স্ত্রীর প্রশংসা করবেন না। মহিলাদের একটা ন্যাচারালি অভ্যাস আছে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। মা যদি বলে তোমার বউ ভালো না, বলবেন ঠিকই কইছেন, মোটেও ভালো না, ও একলা ভালো না, ওর মায়ও ভালো না। মায়ে কইবেন না ঠিকই, পোলা এবার ঠিক আছে আমার পক্ষে। কথা ঠিক না? ঠিক। স্ত্রীকে বলে দিবেন, বেগম সাহেব তুমি কিছু মনে করো না, মায়ের একটু পাম মাইরে ভুলাইতে আছে, হয়ে গেল। আপনি যদি মায়ের সাথে তর্ক লন, মা যদি বলে তোমার বউ বেশি ভালো না, দেখছি না কি করতে আছে, তোমার শালা আইলে ফ্রিজ থেকে মাছ গোস্ত নামাইয়া পাকায়া খাওয়ায়, আবার দিয়েও দেয়, কত কাহিনী করে, তোমার সংসার দ্বারে গোল্লায় উঠাইছে। কথা কর না, এরকম হয় অনেক সময়। তখন আপনি বলবেন ঠিকই বলছিল, ওর জ্বালায় আমার জীবন তেজপাতা, দোয়া করো মা, চিন্তা ভাবনা আর একটা আসি, দেখবেন মা ঠান্ডা হয়ে গেছে, বাস ওকে ফাইন। আর যদি মায়ের সাথে তর্ক লন, ওই মা গোপনে গোপনে আরো দুই একজনকে বলবে আমার পোলারে বউরা কিনা নিছে, শ্বশুর বাড়ির মানুষ তাবিজ করছে, ও বউ আর শ্বশুর বাড়ি যারা কিছুই বোঝে না, পোলাটারে করছে নাকি।
বউ শাশুড়ির যুদ্ধের কারণে আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। এদিকে স্ত্রীকে গোপনে বলে দিবেন তুমি কিছু মনে করিও না, মা বুড়া মানুষ, বুড়ি হয়ে গেছে, তার মানসিক অবস্থা দুর্বল হয়ে গেছে, বাচ্চাদের মতো হয়ে গেছে, যা বলুক চুপচাপ মেনে নাও। ঠিক না ঠিক? একটু বলবেন বাস মেনটেন হয়ে যাবে। আর মা বাবাকে সব সময় হাত খরচ দিবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আব্বা আম্মাকে গোপনে পকেট খরচ দেন, এই জায়গাটায় কখনোই মা বাবার সাথে কৃপণতা করবেন না। গোপনে হাত খরচ দিবেন, গোপন দোয়া পাবেন, গোপন রবের বরকত পাবেন, গোপনে রব আর এক জায়গা থেকে ঢেলে দিবে। কারণ আপনার মা আপনার ঘরে থাকে, বাবা আপনার ঘরে থাকে, আপনার টাকায় চলে। আপনার মা বাবার মনে চায় তার অন্য 2-3টা মেয়ের বাড়ি বেড়াইতে যাইতে। আমার ভাষা আপনারা বুঝেন নাই? আপনার তো বোন আছে কয়েকটা, আমার 2টা বোন আছে, আমার দিয়েই বুঝাই। আমার 2টা বোন আছে, 2 বোনের ঘরে বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ কম না মেলা। এখন আমার তো মা 3 দিন পর পর বোনের বাড়ি দৌড় মারে, তো বোনের বাড়ি গেলেই তো নাতিরা জড়ায় ধরে, কি আনছো তুমি, তোমার পোলায় তো অনেক বড় বক্তা, কি আনলা তুমি, মোসারা কই। তখন যদি তার নানি কিছু দিতে না পারে মনের ভিতরে কষ্ট পায়, কথা কন না কা। তা আমার অর্থের থেকে কিছু অর্থ যদি মা বাবা গোপনে না পায়, এই অর্থ দিয়ে হবে কি? এত কষ্ট করে টাকা কামাই করে লাভ কি, যে আমার টাকা আমার আব্বা আম্মা যদি গোপনে কিছু না পায়? আপনার বাপ যখন বাজারে যায়, চায়ের দোকানে বসে, তার কি ফ্রেন্ড সার্কেল নাই? তারও তো বন্ধু বান্ধব আছে। গোপনে 500 টাকার নোট পকেটে ঢুকায়া দেন, কারণ তারও মনে চায় গোপনে চায়ের দোকানে বন্ধু বান্ধবের চায়ের বিল দিতে। ওই 500 টাকা যে গোপনে দিয়া দিলেন, গোপনে রবের দরবারে কঠিন একটা দোয়া করবে, যেই দোয়ার বরকতে রব্বুল আলামিন অদৃশ্যভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। আমি যেখানে জুমা পড়াই, অনেক মুরব্বীদের সাথে আমার বেশি সম্পর্ক, এই সুখ দুঃখের কথা বলে, তো 2-1 জনের সাথে এত সম্পর্ক। আমি তাকে বলি, এত সুন্দর জামাটা গায়ে দিয়ে আইছেন, এ জামা দিছে কেনা? হুজুর আমার পোলায় বানাইছে, মার্কেটে গিয়ে আমারে নিয়ে গেছে সাথে। সবচেয়ে দামি কাপড়ের জামা আমার আব্বারে পরাবো, আমার পোলা কলিজা, ও তো ফেরেশতার চেয়েও সম্মানী। এই কথা যদি বাপ ছেলের ব্যাপারে বলে, বুঝতে হবে ছেলে আল্লাহর ওলি। কে কি বললো, কে কি ভাবলো দেখার টাইম নাই। আমি আমার মা বাবার কাছে ভালো থাকতে চাই। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ঠিক? কে কি বললো, কে কি ভাবলো, এটা দেখার বিষয় সবকিছু পরে। আমি আমার আব্বা আম্মার কাছে ভালো থাকতে চাই, তারা যেন এমন ভাবে মৃত্যুবরণ করে যে তারা আমার উপরে সন্তুষ্ট আছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। একজন সাহাবী এসে বলল, হুজুর আমার তো নতুন টাকা আসছে, মানে নতুন চাকরি, নতুন গাছে ফল, নতুন টাকা। কথা কি বুঝতেছেন? নতুন চাকরি পাইছি, এখন আমার টাকা আমি কই ব্যয় করব? আল্লাহ পাক বলে, নবী আপনি জানায়া দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলে। টাকা নতুন চাকরি করতেছেন, মাস শেষ টাকা পান 20,000, 30,000, 50, 1,000 টাকা আব্বারে দিলে কি হয়? চকচকে একটা নোট বাবার পকেটে ঢুকায় দেন, গোপনে দিবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী কেউ যেন না জানে। আর আমি তো মনে করি প্রত্যেকটা যুবকের এক একটা গোপন ফান্ড থাকা দরকার। কথা ঠিক না বেঠি? কেন ঠিক এটা বলতে সময় লাগবে, সংক্ষেপে বলি। আমার যেমন আমার দিয়ে বুঝে, আমার একটা গোপন নাই বাক্স আছে ছাত্র জীবন থেকে। নাই বাক্স মানে ওই বাক্সের খবর পৃথিবীর কেউ জানে না। জানেন কে? কেউ জানে না। ও কত আছে, 500 হোক, 1000 হোক, 10,000 হোক, কেউ জানে না। এখনো যেমন কত কি কোথায় আছে এটি সব ঘরের মানুষ জানে না। কেন জানে না? এই জন্য জানে না, আমার তো একটা ব্যক্তিগত লাইফ আছে, আছে না? আমাকে তো চলতে হবে আমার অনেককে নিয়ে। আমার মা আছে, বাপ আছে, বোন আছে, দুলা ভাই আছে, চাচতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে। কখনো কখনো তাদেরকে আমাকে দেখতে হয়, আপনাকেও দেখতে হবে। আপনার বোন অসুস্থ, ব্যাংকে টাকা আছে 1 লাখ, ম্যাডামও জানে, আপনিও জানেন। এখন মা ফোন দিয়ে বলছে যে তোমার বোন তো অসুস্থ, একটু সহযোগিতা করো।
রক্তের তো টান, না দিয়ে পারবেন? কথা কন না কা? দিতে হবে। 10,000 টাকা হলেও দিতে হবে সহযোগিতার জন্য। একেবারে কম দিলেও তো 10,000 টাকা দেওয়া লাগবে। যদি শোনেন বোনটার বাচ্চা হইতেছে, কষ্ট হইতেছে, ওখানে সিজারে বাচ্চা হচ্ছে, বিভিন্ন আনুষঙ্গিক চার্জ আছে, দুলাভাই দুর্বল মানুষ, 1 লক্ষ টাকার থেকে 10,000 টাকা যে বোনকে দিলেন, এটা যদি ঘরের ম্যাডাম জানে, ঘরে তোলপাড় শুরু হবে। কথা কন না কা? ওই যে আরেকজন আসতে আছে, তার মানে কথা ঠিক। আর যদি ম্যাডাম রে বলেন যে না আমি দেই নাই, তো 10,000 টাকা গেল কই? তুমি কি নতুন আর একটা সংসার পাতাইছো? তোমার কি আরো মাইয়া বলা আছে? হ্যাঁ, আমগুলো গিয়ে তো সব করলা, তো 10,000 টাকা করছো কি? এই যে প্যারা, এই প্যারার কারণে অফিসারগিরি, জমিদারগিরি, হাজিগিরি সব শেষ। এটা একটা ভয়ঙ্কর প্যারা। তার চাইতে গোপনে কিছু আছে, গোপনেই থাক, গোপন ভাবে খরচ করবেন রিল্যাক্সে। চাচতো ভাইকে, মামাতো ভাইকে, ফুফাতো ভাইকে, চাচা অসুস্থ, বোন অসুস্থ, বোন জামাই অসুস্থ, ভাগ্না ভাগ্নে অসুস্থ, দেন কিছু। দিতে গেলে এই যুগে ঘরের মানুষকে ঠিক রাখা যাবে না। এই বয়ান করলে তো মহিলারা আমার উপরে খেয়ে যাবে, হুজুর কি করলেন রেডি আপনি? যা কামাইবে সবাই না আমারে দেবে, আমি হিসাব করে ঘর ভাড়া দেবো, হিসাব করে আরে বিড়ি খাওয়ার টাকা দেব না। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেছেন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা বাবা। জীবনে যতদিন বেঁচে থাকেন কোনোদিন এই দুইটা জায়গায় বেয়াদবি করবেন না। রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করে রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায়া দোয়ার দিকে চলে যাব। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো হযরত আলী। ওয়ায়ুনুল হিকায়াতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল, তিনি রাত্রি বেলা বাইতুল্লাহ তাওয়াফ করত। যখন মানুষ ঘুমিয়ে যেত তখন তিনি নীরবে একা একা আল্লাহর ঘর তাওয়াফ করত। ঘটনাক্রমে একদিন তার সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তার বাবার সাথে তাওয়াফে গেল। যাওয়ার পরে যখন তাওয়াফ শুরু করবে তখন হযরত আলীর কানে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, সন্তান কে কাঁদতেছে? নীরব এক চাপা কান্না। এই চাপা কান্নার ভিতরে অনেক কষ্ট লুকিত আছে। এক একজনের কান্নার ধরন এক এক রকম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা আপনি তাওয়াফ করবেন না, আমি তার খোঁজে যাব। হযরত আলী বলতে আছে, তাওয়াফ পরে হবে, তার সংবাদ নাও, তার খোঁজ খবর লাগাও, সে কোথায় কাঁদে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়া দেখলো মাকামে ইব্রাহিমের পিছনে ছোট্ট একটা জায়গা, সেখানে একজন যুবক সেজদায় পড়ে রবের দরবারে বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ এমন কষ্টে রাখছেন, না পারি বলতে, না পারি সহ্য করতে। এমন কষ্টে আছি পৃথিবীর কেউ বুঝে না যে আমি কষ্টে আছি। আমার বোবা কান্না চিৎকারের আওয়াজ আপনার আরশে আজিমে তো পৌঁছে। আল্লাহ ও অশান্ত দিল শান্ত করার মালিক আল্লাহ, আপনি তো জানেন আমার জীবনে কি ঘটেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের ঘাড়ে হাত দিয়া বলল, মাথা উঠাও, তোমাকে রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী ডাকতেছে। এবার সেই যুবক হযরত আলীর সামনে দাঁড়াইল। হযরত আলী প্রশ্ন করল, মা ইউবকি কায়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতে আছে, নবীর সাহাবী আলী শুনে নেন, আমি এজন্য কাঁদতেছি, জীবনে একবার আমি বাবার সাথে বেয়াদবি করছি, বাবার বরদোয়া আমার জীবনে লাগছে। এমন কষ্টে আছি, না পারি বলতে, না পারি সহ্য করতে, নীরবে আমার জীবন তুষ হয়ে যাইতেছে। হযরত আলী বলতেছে, তুমি কি আরবি না আজমি? বলে আমি আরবি। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা থেকে 3 কিলোমিটার দূরে। এই যে সামনে আগাইলে বাগানগুলা দেখতে পান, এগুলো হইল আমার বাবার বাগান। আমি আজ থেকে কয়েক বছর আগে মদ পান করতাম, বেলাইনে ছিলাম। মদ পান কইরা যখন ঘরে আসতাম, আব্বারে দেখতাম বারান্দায় বসে বসে কান্না করত।
আর বলতো রব্বুল আলামিন এমন একটা সন্তান দিলেন যেই সন্তানটা নবীর জবানায় নবীর দেশে বসে বসে মদ পান করে। এটা বলার সাথে সাথে আমি আমার আব্বার উপরে চড়াও হইতাম, কারণ আমি তখন মাতাল ছিলাম। তখন আমার আব্বা বলতো, সন্তান সাবধান, এই জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই জমিনটা বড় দাবি জমিন, অথচ এই জমিনে দাঁড়ায় তুমি মদ পান করো, কলিজা কি একটা বারও কাঁপে না? আল্লাহর ধরার থেকে বাঁচতে পারবা না। এটা বলার পরে আমি আমার আব্বার উপরে খেজুর গাছের ঠাল ভাঙ্গা যখন পিঠের উপরে আঘাত করছি, আমার আব্বার পিঠে যখন আঘাত করলাম, বাবার পিঠের চামড়া গুলা ফাইটা আলাদা হয়ে গেছে। তখন আমার আব্বা বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আল্লাহ, যেই সন্তান শক্ত হাতে আমার পিঠে আঘাত করেছে, প্রহার করেছে, এই সন্তানকে তুমি এমন ভাবে মৃত্যুর আগে শাস্তি দিবা যেই শাস্তি পৃথিবীর মানুষ যেন না দেখে। আল্লাহু আকবার। হযরত আলী বলতে আছে, তোমার এমন কি কষ্ট, দেখি তো ভালোই আছো। এটা বলার সাথে সাথে যুবক বলতে আছে, আলী, আপনি আমার পিঠের জামাটা উঠায় দেখেন। যখন পিঠের জামা উঠাইছে, তাকায় দেখলো সারা শরীরের ভিতরে ছোট ছোট ফোঁড়া। হযরত আলী বলতে আছে, ছোট ফোঁড়া ব্যথা করে, বলে মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে ভালো। আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি নিঃসন্দেহে এটা আমার আব্বার অভিশাপ। এজন্য একেবারেই শেষ কথা হলো, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি দুনিয়ায় পাওয়া লাগে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন রে যুবক ভাইয়েরা আমার, যতদিন বেঁচে থাকবেন জীবনে নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাপের সাথে লাগায় দেন। আল্লাহ, নবীজির রওজার পাশে দাঁড়ায়া জীবনে একবার সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? নামাজ লাগবে কি লাগবে না? পড়বেন তো ইনশাআল্লাহ? খালি শুক্রবার পড়বেন না 5 ওয়াক্ত পড়বেন? পড়েন নামাজ। নামাজ পড়বেন না, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন, আরেকজনে কি হইবে? নামাজ ছেড়ে আপনি অন্য অন্য লাইনে আগাইবেন, বিশ্বাস করেন মরার সময় বুঝবেন জিরো, কিছুই জীবনে অর্জন করলেন না, সব বৃথা। সম্পদ রাখবেন, ছেলে মেয়েও দোয়া করবে না। 2 নম্বরে, কখনোই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার হিসাব ভাই আমি দিব, আপনার হিসাব আপনি দিবেন। দল, নেতা, নেত্রী কেউ কবরে যাবে বলেন? আপনার কবরের হিসাব আপনি দিবেন। আপনি নিজেকে ফ্রেশ করে কবরে যান, কারণ দুনিয়ায় থাকার জায়গা না, প্রত্যেকের গন্তব্য হলো জান্নাত। মাঝখানে থাকতে হবে কিছুদিন কবরে। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, বলেন আমিন।